খেলতে হবে আমেরিকার মাটিতেই, অথচ মার্কিন মুলুকে থাকা মানা। যুদ্ধ আর নিরাপত্তার মারপ্যাঁচে বদলে গেল দৃশ্যপট। ট্রাম্পের হুঁশিয়ারি আর ভিসা জটিলতা এড়াতে এবার মেক্সিকো সীমান্তে ঘাঁটি গাড়ছে ইরান। ফিফার সবুজ সংকেত নিয়ে তারা নিজেদের ট্রেনিং বেস সরিয়ে নিচ্ছেন মেক্সিকোর টিজুয়ানায়। তবে লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলেই বেলজিয়াম, নিউজিল্যান্ড আর মিশরের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামতে হবে ইরানকে। বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা ছিল আমেরিকার অ্যারিজোনাতে ঘাঁটি গাড়বে ইরান ফুটবল দল, কিন্তু যুদ্ধ আর নিরাপত্তার মারপ্যাঁচে বদলে গেল দৃশ্যপট। মার্কিন ডেরায় খেলার মাঠ ঠিক থাকলেও থাকার জায়গা থাকছে না আমেরিকায়। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ জানিয়েছেন, ফিফার সবুজ সংকেত নিয়ে তারা নিজেদের ট্রেনিং বেস সরিয়ে নিচ্ছেন মেক্সিকোর টিজুয়ানায়। হঠাৎ কেন এই পরিবর্তন? নেপথ্যে রয়েছে বৈশ্বিক রাজনীতি। মার্চ মাসেই ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলার পর থেকেই চড়ছিল উত্তেজনার পারদ। এমনকি খোদ ডোনাল্ড ট্রাম্পও শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আমেরিকার মাটিতে ঝুঁকির মুখে পড়তে পারে ইরানি ফুটবলারদের নিরাপত্তা। সেই সাথে যোগ হয়েছে ভিসা জটিলতার ভয়। তাই তো মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ম্যাচ খেলার রাস্তা বেছে নিল ইরান। ফিফা বিশ্বকাপের সব দলের ক্যাম্প চূড়ান্ত করেছে। ভিসাজনিত জটিলতার কারণে ইরান ফুটবল দলের ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ ফিফা অনুমোদন করেছে। এখন ইরান দল অবস্থান করবে মেক্সিকো সীমান্তের আধুনিক টিজুয়ানা ক্যাম্পে। লস অ্যাঞ্জেলসে হতে যাওয়া দুটি ম্যাচের জন্য এই ক্যাম্পটি অত্যন্ত সুবিধাজনক, কারণ সেখান থেকে লস অ্যাঞ্জেলসের বিমান দূরত্ব মাত্র 55 মিনিট। এছাড়া সিয়াটলের ম্যাচটির জন্য যাতায়াত সময় একই থাকছে। মেক্সিকোতে ক্যাম্প করায় ইরান দল বড় ধরনের ভিসা জটিলতা থেকে বেঁচে গেল। তবে বেস ক্যাম্প বদলালেও ম্যাচ কিন্তু বদলাচ্ছে না। ফিফা কংগ্রেসের করা বার্তা, খেলা হবে আমেরিকার মাটিতেই। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সাফ জানিয়েছেন, রাজনীতি একদিকে, ফুটবল অন্যদিকে। ইরানকে লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলে খেলতে হবে বেলজিয়াম, নিউজিল্যান্ড আর মিশরের বিপক্ষে, কারণ ফুটবলের কাজই হলো বিশ্বকে এক সুতোয় গাঁথা। ইতিহাস বলছে, আগের 6টি বিশ্বকাপের কখনোই প্রথম রাউন্ড পার করতে পারেনি ইরান। এবার মাঠের বাইরের এত সব বিতর্কের চাপ সামলে সপ্তমবারই কি ইতিহাস গড়তে পারবে পার্সিয়ান স্টাররা, নাকি রাজনীতির মারপ্যাঁচে আটকে যাবে ফুটবল? উত্তর মিলবে আগামী 11 জুন থেকে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।